আপনি কি একাদশী ব্রত পালন করার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? এই বৈশাখ মাসে শুরু করুন আপনার জীবনের প্রথম একাদশী ব্রতটি। সারা বছরের মধ্যে এই মাসেই সবথেকে বেশি পুণ্য অর্জন করার সুযোগ রয়েছে আপনার জন্য। এই মাসে আপনি শুধুমাত্র রবিবারগুলি বাদ দিয়ে প্রতিদিন তুলসী গাছে জল দান করতে পারবেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী বৈশাখ মাসের প্রতিদিন সন্ধ্যার সময় আপনি হরিনাম সংকীর্তন করুন বাড়িতে বসে। কারণ এই বৈশাখ মাসে গ্রামে গঞ্জে সব জায়গায় সন্ধ্যাবেলায় প্রতিদিন হরিনাম সংকীর্তন করা হয়, এটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। কৃষ্ণ ভক্তদের জন্য এই মাসটি একটা বিশেষ মাস। এই মাসে পেয়ে যাবেন শুভ নববর্ষ, অক্ষয় তৃতীয়া, বৈশাখী স্নান, বুদ্ধ পূর্ণিমা, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব দিবস। এছাড়া পেয়ে যাবেন 4টি বৃহস্পতিবার, যেখানে আপনি মাতা লক্ষ্মী সহিত ভগবান বিষ্ণুর যুগলে পূজা করতে পাবেন। এই মাসে বিশেষ করে সবথেকে বেশি পুণ্য অর্জনের বিশেষ সুবিধা রয়েছে দুটি বিশেষ একাদশী। কৃষ্ণপক্ষে রয়েছে বরুথুনী একাদশী এবং শুক্লপক্ষে রয়েছে মোহিনী একাদশী। এই বিশেষ একাদশী দুটি ঠিকভাবে পালন করলে রয়েছে আপনার অনেক পুণ্যের সুযোগ। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো বরুথুনী একাদশী। এই একাদশীর বর্ণনা আমরা ভবিষ্য পুরাণ থেকে পাই। ভবিষ্য পুরাণে এর বর্ণনা রয়েছে, প্রাচীনকালে একজন রাজা ছিলেন, অত্যন্ত প্রতাপশালী রাজা, যার নাম ছিল মানদাত্তা। সেই মানদাত্তা রাজা একবার পুণ্য অর্জনের জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন, সেখানে ভগবান বিষ্ণুর তপস্যা করার জন্য। তিনি এতই গভীরভাবে ভগবান বিষ্ণুর তপস্যা করছিলেন যে একবার একটা হিংস্র পশু তার পায়ে কামড় দেয় এবং তার পাকে ক্ষতবিক্ষত করে তোলে, সেটা সে নিজে জানতে পারেনি। তারপর যখন তার ধ্যানভঙ্গ হয়, সে যখন দেখলো যে তার পায়ের অংশ কাটা রয়েছে, তখন সে অত্যন্ত দুঃখিত হয়ে ভগবান বিষ্ণুকে কান্না করতে করতে ডাকলেন। আর ভগবান বিষ্ণু ওনার প্রতি সন্তুষ্ট হয়ে ওনাকে দর্শন দিলেন। তিনি ভগবান বিষ্ণুকে বললেন, আমি এত ঘোর তপস্যা করলাম, তার ফল কি আমার এটাই? তখন ভগবান বললেন, এটা তোমার পূর্ব জন্মের কর্মের ফল, তুমি ভোগ করছো। মানদাত্তা তার পূর্বজন্মের পাপ থেকে মুক্তির জন্য উপায় জিজ্ঞাসা করলেন ভগবানের কাছে। তখন ভগবান বিষ্ণু তাকে বললেন এই বরুথুনী একাদশী পালনের কথা। এরপর রাজা মানদাত্তা অত্যন্ত নিষ্ঠার সাথে এই বরুথুনী একাদশী ব্রত পালন করলেন এবং তার সমস্ত পূর্বজন্মের পাপ নষ্ট হলো এবং তিনি সম্পূর্ণ ভক্তি লাভ করলেন এবং তিনি নিজের পুণ্য অর্জন করলেন এবং তার মধ্যে ভক্তির সম্পূর্ণ জ্ঞান অর্জন হলো। এই ব্রত পালন করলে মানুষ বহু জন্মের পাপ থেকে মুক্ত হয়, জীবনের নানা দুঃখ কষ্ট দূর হয়, জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য ফিরে আসে, মন আত্মা শুদ্ধ হয় এবং ভক্তির উদয় হয়। এই ব্রতটি পালন করলে ভগবানের কৃপায় মুক্তির পথ সুগম হয়। এই ব্রত পালনের নিয়ম হলো, ব্রত পালনের আগের দিন অর্থাৎ সংকল্পের দিন নিরামিষ আহার ভোজন করতে হবে। ব্রতর দিন সম্ভব হলে উপবাস দিতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে সাবু জাতীয় খাবার খাওয়া যেতে পারে, কিন্তু অন্ন গ্রহণ করা যাবে না। কিছু সবজি খাওয়া যেতে পারে যেগুলি নিষিদ্ধ নয়। সব থেকে বড় যে কাজটা সেটা হলো ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করতে হবে, ওনার নাম জপ করতে হবে, দান ধ্যান এইসব পুণ্য কর্মগুলিও করতে হবে। পরের দিন পালনের সময় যথাবিধি নিয়ম অনুযায়ী পালন করতে হবে। 2026-এর এই বরুথুনী একাদশীর সংকল্প দিন হলো 12 এপ্রিল রবিবার, ব্রত পালন হলো 13 এপ্রিল সোমবার এবং ব্রত পালনের দিন হলো মঙ্গলবার দিন 14 এপ্রিল। পালনের সঠিক সময় হলো ভারতবর্ষের সব জায়গায় 6টা 54 মিনিট থেকে 8টা 31 মিনিট পর্যন্ত।